বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে কুমিল্লার মুরাদনগর সদরে একটি র্যালি বের হয়ে আল্লাহ চত্বর ও বাজার প্রদক্ষিণ করে থানার সামনে গিয়ে শেষ হয়। এ সময় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক দল। মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাসির উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুস্তাক আহমেদ, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, নজরুল ইসলাম, শাহ আলম সরকার, আব্দুল আজিজ মোল্লা, আব্দুর রহিম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুহেল আহমেদ বাবু, উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব সৈয়দ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জয়নাল মোল্লা, উপজেলা ছাত্রদল সভাপতি খায়রুল আহসান, সদস্য সচিব সুমন মাস্টার। তার বাবাও খুনি ছিল, তার বাবা খুনি ছিল, সে আওয়ামী লীগের কোন প্রতিষ্ঠাতা না। সে স্বাধীনতা যুদ্ধে তার কোন রক্ত মাংস কোন মুক্তিযোদ্ধা ছিল না। দেশে কোন উপজেলায় এই অবস্থার সৃষ্টি হয়েছে কিনা জানি না। আমাদের প্রাণপ্রিয় নেতা কাজী শাহ মজ্জল হোসেন কায়কোবাদের নির্দেশে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ কর্মীবৃন্দদের সহযোগিতায় মন্দির, গির্জা, হিন্দু সম্প্রদায় এবং মুরাদনগর আওয়ামী লীগ কেউ কোনো আমাদের দ্বারা কোন রকম সামান্যতম আচর খায় নাই। সাবাস বাংলাদেশ, সাবাস ছাত্র জনতা। এই ছাত্র জনতার অকুতোভয় আন্দোলনের মাধ্যমে অসংখ্য জীবনের বিনিময়ে হাজার হাজার নেতাকর্মীর পঙ্গুত্ব বরণ করে আজকে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে। আমাদেরকে ভুলে গেলে চলবে না। আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবকে কে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে দেশ থেকে বাধ্য করেছে, সেই নরপশু ইউসুফ আব্দুল্লাহ হারুনের বিচার বাংলার মুরাদনগরের মাটিতে হতে হবে। তার সাথে সাথে বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যারা বিনা চিকিৎসায় মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। তার সাথে সাথে বলতে চাই, আমাদের তারুণ্যের অহংকার ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে দেশে বিদেশে থাকতে বাধ্য করছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আজকে দেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করে বাংলার রাখাল রাজা আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করছে আজকে এই মুহূর্তে। কারণ আজকে ১৭ বছর পরে এই বাংলার রাজপথ আমার সোনার ছেলেদের রক্তে রঞ্জিত হয়েছে। তাদের রক্তের উপর পাড়া দিয়ে আমরা কোনো বেইমানি করতে পারি না।